বন্ধুরা, ইতিহাসে এমন কিছু মানুষ ছিলেন যাদের জ্ঞানের আলো এমন ছিল যে শত্রুরাও চুপ হয়ে যেত তাদের সামনে। আজ আমি তোমাদেরকে শোনাবো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর এক আশ্চর্য বুদ্ধিমত্তার গল্প, যা শুনলে তোমরাও বলবে, আরে এটাই তো আসল হিকমত। সেদিন বাগদাদের এক বড় মসজিদে বসেছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। চারপাশে অনেক মানুষ, সবাই তার কাছ থেকে ফতোয়া শুনতে, জ্ঞান নিতে এসেছে। হঠাৎ এক লোক উঠে দাঁড়ালো। তার চোখে রাগ, ঠোঁটে বিদ্রূপ। সে উচ্চস্বরে বলল, হে আবু হানিফা, তুমি নাকি বড় আলেম, তাহলে আমার একটি প্রশ্নের উত্তর দাও তো। বলতো, আল্লাহ কোথায় আছেন, আকাশে নাকি মাটিতে? এই প্রশ্ন শোনার পর চারপাশ চুপ হয়ে গেল। মানুষ দম ধরে শুনতে লাগলো। আসলে প্রশ্নটাই এমন, যেন কেউ কাউকে জড়িয়ে ধরতে চাইছে। ইমাম আবু হানিফা শান্তভাবে তাকালেন, মুখে হালকা হাসি নিয়ে ধীরে ধীরে বললেন, তুমি যদি দুধের ভেতরে লুকানো মাখনটা দেখাতে পারো, ফুলের ভেতরে লুকানো মধু দেখাতে পারো, ডিমের খোলার ভেতরে লুকানো মুরগির বাচ্চাটা দেখাতে পারো, তাহলে আমিও তোমাকে আল্লাহ কোথায় আছেন সেটা দেখিয়ে দেব। লোকটা চুপ হয়ে গেল, চোখগুলো নিচে নামিয়ে নিল। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, কি অসাধারণ উত্তর! কেউ কেউ তো আবার আবেগে অশ্রু ফেলল। বন্ধুরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর উত্তরে আমরা শিখি, মানুষের মস্তিষ্ক যতই চালাক হোক, আল্লাহর সত্তা বোঝা বা সীমাবদ্ধ করা অসম্ভব। তাকে আমরা দেখি বা না দেখি, তার নিদর্শন দেখি প্রতিদিন। দুধে, মধুতে, ফুলে, প্রকৃতির প্রতিটি কণায়। সত্যিকারের বুদ্ধিমত্তা হলো কাউকে হারানো নয়, বরং তাকে চিন্তার আলোয় জাগিয়ে তোলা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করো, আর মনে রেখো, হিকমত মানে শুধু জ্ঞান নয়, বরং সেই জ্ঞানকে সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করা।